একটি ইমো অ্যাকাউন্ট দুইটি মোবাইলে লগইন করে একই সঙ্গে ব্যবহার করতে পারবেন। কিভাবে এই অসাধারণ কাজটি করবেন আজকের ছোট্ট ভিডিওটি দেখলে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখে ইমোর অসাধারণ কাজটি শিখে রাখবেন, কোনো না কোনো সময় অনেক কাজে লাগবে। এরকম প্রয়োজনীয় ভিডিও টেকন বাংলা চ্যানেলে প্রতিদিন আপলোড করা হবে। আপনি লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। চলুন মোবাইল স্ক্রিনে আপনাকে সহজভাবে দেখানোর জন্য আরেকটি মোবাইল নিয়েছি। টোটাল দুইটি মোবাইল আমার হাতে। দুইটি মোবাইলেরই ইমো অ্যাপ ওপেন করা আছে। আমার মোবাইলের ইমো অ্যাপে পার্সোনাল ইমো অ্যাকাউন্ট লগইন করে রেখেছি, নাসিম অফিসিয়াল। আর ইমো অ্যাকাউন্টের নাম্বারটিও দেখুন। এই ইমো অ্যাকাউন্ট আরেকটি মোবাইলে লগইন করব। এই জন্য এই মোবাইলের ইমো অ্যাপে নাম্বারটি সঠিকভাবে টাইপ করছি। নাম্বারটি টাইপ করার পর এখন আমার মোবাইলের ইমো অফিসিয়াল অ্যাপটি ওপেন করব এবং উপরের দিক থেকে প্রোফাইল ফটোতে চাপ দিব। নিচের দিকে প্লাস আইকনে চাপ দিলেও চলবে। আপনি সরাসরি প্রোফাইল ফটোতে চাপ দিবেন, এরকম অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে সেটিংসে চাপ দিবেন এবং ম্যানেজ ডিভাইসে চাপ দিবেন। মাল্টি ডিভাইস সেটিংসটি অন করে দিবেন। আপনার ওয়াইফের অথবা প্রিয় মানুষের ইমো অ্যাকাউন্টও যদি আপনার মোবাইলে লগইন করে ব্যবহার করতে চান, তাহলে তার মোবাইলের ইমো অ্যাপ থেকে মাল্টি ডিভাইস সেটিংসটি অন করে দিবেন। আপনি নিজেও অন করতে পারেন অথবা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। তাহলে আপনার প্রিয় মানুষ খুব সহজে মাল্টি ডিভাইস সেটিংসটি ইমো থেকে অন করে দিতে পারবে। দেন আপনার মোবাইলের ইমো অ্যাকাউন্ট লগইন করার জন্য টিক মার্কে ক্লিক করে ওকেতে চাপ দিবেন। সঙ্গে সঙ্গে এই ইমো অ্যাকাউন্টে একটি ইমো টিম থেকে নোটিফিকেশান চলে আসবে। এই নোটিফিকেশানটি আপনার এখান থেকে ভিউ করতে হবে। ভিউ ভেরিফিকেশান কোডে চাপ দিবেন। আপনার প্রিয় মানুষকে বললেও সে ভিউ ভেরিফিকেশান কোডে চাপ দিবে এবং এরকম 4 সংখ্যার কোড পেয়ে যাবে। এই কোড নাম্বারটি আপনার মোবাইলে এখন টাইপ করতে হবে। আপনার কাছে যদি প্রিয় মানুষের মোবাইল থাকে তাহলে তো নিজেই দেখে টাইপ করতে পারবেন, আর নয়তো প্রিয় মানুষকে বললে সে কোড নাম্বারটি আপনাকে দিয়ে দিবে। এখান থেকে ইগনোরে চাপ দিবেন। ইগনোরে চাপ দিলেই কিন্তু একটি ইমো অ্যাকাউন্ট দুই মোবাইলে একসাথেই লগইন হয়ে থাকবে এবং ব্যবহার করা যাবে। এই যে দেখুন, দুই মোবাইলে কিন্তু একই ইমো অ্যাকাউন্ট এখন লগইন করা আছে। খুব সহজে কিন্তু কাজটি করা সম্ভব। শুধু মাল্টি ডিভাইস সেটিংসটি অন করে কোড নাম্বারটি দিয়ে দিলেই ইমো অ্যাকাউন্ট অন্য মোবাইলে লগইন হয়ে যাবে। এখন আপনার প্রিয় মানুষ কার সঙ্গে ইমোতে মেসেজে কথা বলছে অথবা কলে কথা বলছে সব কিছু দেখতে পারবেন আপনার ডিভাইস থেকেও। সব কিছু সেম একই শো হবে। আশা করি ভিডিওটি ছোট্ট হলেও আপনি অনেক উপকৃত হলেন। বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।